Hey guys, welcome back to our channel Ron and Madhu Vlogs. আমি রণবীর, আমি মধুমিতা। ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ ভিডিও গাইস। আরও একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে যথারীতি মারাত্মক বাইরে রোদের টেম্পারেচার, আর সেই রোদের সেই টেম্পারেচারটা মাথায় করে নিয়েই তোমাদের জন্য একটা ভালো বুফে শ্যুট করতে বেরিয়ে পড়েছি একদম। আর বুফেটা কি বলবো, মানে খুব প্রিমিয়াম হতে চলেছে, সেটাই বেশ ভালো। আমি যেটুকুনি রিভিউ শুনেছি তো ওই জন্য চলে এসেছি আজকে। আর আজকে এসেছি কিন্তু সল্টলেক এরিয়ায়, বাই দ্য ওয়ে। তো যারা সল্টলেক এরিয়ার মধ্যে বুফে খোঁজো, খেতে আসতে চাও, তাদের জন্য খুব ভালো আজকের বুফেটা। মানে ওয়ার্থ ইট হবে, আর প্লাস ওয়ার্থ ইট হবে কিনা বাই দ্য ওয়ে সেটা দেখতে হবে। বলে দিই, বুফেটার প্রাইস হচ্ছে 499, মানে 500 টাকার মধ্যে তোমরা বুফে পাচ্ছ। আর যতদূর আমরা শুনেছি 20টারও বেশি আইটেম কিন্তু এই বুফেতে অ্যাভেলেবেল। এবার কী নাম, কোথায় কী আছে সেটা আমরা তোমাদের আস্তে আস্তে রিভিল করবো। ফার্স্টে রিভিল করে তো লাভ নেই, আস্তে আস্তে যত যাবে ভিডিওটা তত জিনিসটা রিভিল হবে। তো চলো, আমাদের চ্যানেলের যে ভিডিওসগুলো, অনেক চ্যানেলে কিন্তু টোটালি A to Z কপি করছে, ডেসক্রিপশন থেকে, টাইটেল থেকে শুরু করে এভরিথিং। তো যে যেখান থেকেই রন অ্যান্ড মধু ব্লগসকে দেখছো, ওপরেও লেখা আছে রন অ্যান্ড মধু ব্লগস, প্লাস আমার নাম রণবীর, ওর নাম মধুমিতা, চ্যানেলের নাম রন অ্যান্ড মধু ব্লগস। কাইন্ডলি কিন্তু এখানে এসেই সাবস্ক্রাইবটা করো। এটা যে কি ধরনের প্রতিবার আমাদের ইন্ট্রোতে মানে দিতে হচ্ছে এখন ভিডিওতে, মানে কি বলবো, বলতেও খারাপ লাগে, আবার যেটা হচ্ছে সেটাও খারাপ। দেখো, একটা ফেয়ার ইউজের জন্য দু একটা ক্লিপিং মানুষ নিতেই পারে, সেটা কিছু বলার থাকে না। বাট D2 কোনো ভিডিও এত কষ্ট করে বানানো, হ্যাঁ, তারপরে কষ্ট করে লেখা একটা ভিডিও আপলোডের পেছনে যে কত স্ট্রাগল থাকে, সেটা মানে যারা এই প্রফেশনে আছে তারা জানে। সেখানে সেটা D2 কেউ ধরছে, কপি পেস্ট মানে আপলোড করে দিচ্ছে, মানে সত্যি কিছু বলার নেই। যাই হোক, অনেক কথা বলা হয়ে গেছে, ভেতরে যাবো, তোমাদের সাথে বুফেটা শেয়ার করবো, কেমন কি সমস্যাটা জানাবো, দেখতে থাকো। আর বাই দ্য ওয়ে, আমাদের যদি নতুন দেখে থাকো, আমার নাম রণবীর, ওর নাম মধুমিতা, আগেও বললাম। চ্যানেলের নাম রন অ্যান্ড মধু ব্লগ, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে কিন্তু অল করবে, যাতে টাইম টু টাইম নোটিফিকেশনসগুলো পেয়ে যাও। আর ভিডিওসগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবে, তোমরা লাইক করছো না, বেশি বেশি করে লাইক করো, সবার সাথে শেয়ার করো। তো চলো আপাতত যাওয়া যায়। আজকে আমরা চলে গেছিলাম স্যান্টাস ফ্যান্টাসিতে, যেটা সল্টলেকে আছে। এবং এটার ফার্স্টে ঢুকতেই তোমরা পাবে একটা মারিন লাইফের খুব সুন্দর ডেকোরেশন, আর একটা যে সাইড সেটা কিন্তু টোটাল আদিবাসী টাইপের একটা গোষ্ঠীর ডেকোরেশন করা। এবার বুফেটা নিয়ে বলি, এই যে বুফেটা আছে এটা কিন্তু তোমরা লাঞ্চে পাচ্ছ। আর বুফের মেনুটা দেখে না, অলরেডি বুফের প্রাইসটা রণবীর তোমাদের বলেছে যে 499, এবং তাতে কিন্তু প্রচুর প্রচুর আইটেম আছে, দেখতে পেয়েছো। তো ফার্স্টে তোমাদের দেখা হচ্ছে ভেজ স্যুপ। এটা মানে দুটো স্যুপের অপশান তোমরা পাবে, যে কোনো একটা নিতে পারো পার বুফেতে। আমি নিয়েছিলাম ভেজ হট অ্যান্ড সার স্যুপ। দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ভেজিস আছে এর মধ্যে, ইভেন কিন্তু মাশরুমও ছিল, ক্যারেট, ক্যাবেজ, গ্রিন ক্যাপসিকাম যেটা বেল পেপার, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, এরকম হয়তো আরও অনেক ভেজিস ছিল যেগুলোর হয়তো আমি নামও জানি না। তো চলো ট্রাই করা যাক। পুরো একদম ধোয়া ওঠা গরম ছিল, তো আমি অল্প প্রথমে ট্রাই করতে যেটা বুঝলাম, মানে এর একটা সুন্দর ট্যাঙ্গি ফ্লেভার ছিল যেহেতু হট অ্যান্ড সার স্যুপ, আর তার সাথে একটা সুন্দর গোলমরিচের তোমার একটা ঝাল ফিল হচ্ছিল। মানে ভেজ হওয়া সত্ত্বেও খুব টেস্টি ছিল স্যুপটা। তবে একটাই কথা, যে বেশি খেও না, কারণ অনেক আইটেম আছে। তো আমি নিয়ে নিয়েছি ভেজ ক্লিয়ার স্যুপ। দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু ভর্তি ভেজিস, ব্রোকলি ছিল, তারপর ক্যাবেজ ছিল, তারপর গাজর ছিল, আর মোটামুটি স্যুপটা মাশরুমস ছিল। আর স্যুপটা কিন্তু মোটামুটি পাতলাই আছে, খুব থিক কনসিস্টেন্সির নয়। তো দেখা যাক, এবার টেস্ট করে দেখি টেস্টটা কেমন। তো আমি নিয়ে নিলাম 1 চামচ স্যুপ, ভালো গরমও ছিল। তো টেস্ট যদি বলি, একদম অ্যাভারেজ ছিল, নর্মাল যেরকম ভেজিসের একটা টেস্ট সেটা ছিল, আর স্যুপটা একটু নোনতা নোনতা ছিল। তো দেখো, দুটো স্যুপের মধ্যে যদি আমাকে কম্পেয়ার করে বলতে হয়, তাহলে কিন্তু এর থেকে আমার হট অ্যান্ড সাওয়ার স্যুপটাই বেশি বেটার মনে হচ্ছে। আমি পরে খেয়েও দেখলাম। তো দেখা যাক, চলো নেক্সট আইটেম কী আছে দেখি। তো এবার নিয়ে চলে এসেছি ওদের স্টার্টার্সের নেক্সট আইটেম, সেটার নাম হলো আমেরিকান কর্ন সল্ট অ্যান্ড পেপার। তো দেখতে পাচ্ছ ওপরে কিন্তু প্রচুর লঙ্কা কুচি ছড়ানো রয়েছে, ক্যাপসিকাম কুচি ছড়ানো রয়েছে, তারপর রসুন কুচি ছিল, আর ওপরে কিন্তু গোলমরিচ খুব ভালো মতো ছড়ানো রয়েছে। আর একটা কথা, এই আইটেমটা কিন্তু মোটামুটি সব বুফেতে কমন নয়, একটু রেয়ারই আছে। কর্নের অন্য আইটেম থাকে, বাট এটা ন্যাচারালি থাকে না। তো এবার টেস্টের কথায় যদি আসি, টেস্ট কিন্তু আমার একটু নোনতা নোনতাই লেগেছে, কারণ যেহেতু সল্ট নাম অ্যান্ড পেপার, মানে গোলমরিচের ফ্লেভারটাও কিন্তু মুখে ভালো পরিমাণ হিট করছিল। আর একটা কথা, কর্নগুলোর ওপরে কিন্তু একটা কোটিং রয়েছে, সেটা মোটামুটি ঠিকঠাকই ছিল। তো অ্যাভারেজ লেগেছে এই আইটেমটা আমার, হিউজ কিছু লাগেনি। দেখা যাক নেক্সট কী আছে। তো এবার আসি মকটেলের কথা। মানে 500 টাকার বুফের মধ্যে কিন্তু তোমরা মকটেল পেয়ে যাচ্ছ। মানে দুটো অপশন আছে, ইদার ব্লু লাগুন অর এলস তোমার ভার্জিন মোহিতো, যেটা তোমরা পছন্দ করবে সেটা নিতে পারো। তবে এটা কিন্তু ওয়ান টাইম সার্ভ, যে কোনো একটা নেবে, পার বুফেতে একটা করেই মকটেল পাবে, যেটা যার পছন্দ সেটাই নিতে পারো। যদি দুজনে যাও তাহলে দু ধরনের নিয়ে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে খেতে পারো, সেটাতে তো রেস্টুরেন্টের কোনো বক্তব্য নেই। তো আমরা যেহেতু দুটো বুফে নিয়েছিলাম, তাই দুটো মকটেল, মানে আমি ভার্জিন মোহিতো, ব্লু লাগুন দুটোই নিয়েছিলাম। তো ফার্স্ট ট্রাই করলাম ভার্জিন মোহিতো। তো ভার্জিন মোহিতোটা খুব সুন্দর আর কি, তোমার রিফ্রেশিং ছিল, কিন্তু একদম হালকা মিষ্টি ছিল। মানে যারা মিষ্টি খাও প্রপার,
তাদের ক্ষেত্রে মিষ্টিটা প্রবলেম হবে, কম লাগবে। তোমরা বললে ওরা ঠিক করে দেবে, ওদেরকে বলেও দিতে পারো তোমরা তোমাদের চয়েস মতো। আর যারা মিষ্টি কম খাও আমার মতো, তাদের জন্য ঠিক আছে, অ্যাডজাস্টেবল। বাট সুন্দর একটা মিন্টের ফ্লেভার ছিল, খুব ভালো। তারপরে আসে ব্লু লাগুনটা, সেম থিং। এটাতে মিন্টের কোনো ফ্লেভার ছিল না, খুব সুন্দর একটা লেবুর ফ্লেভার পাওয়া যাচ্ছিলো, টক, খুব রিফ্রেশিং। আর এটাতে কিন্তু মিন্টের ফ্লেভার ছিল না, মানে ইউজ হয়নি। বাকি কিন্তু ওই একই প্রবলেম আগেরটার মতো, কি মিষ্টিটা কম ছিল। যারা মিষ্টি বেশি খাবে ওদেরকে বলো, ওরা কিন্তু অ্যাডজাস্ট করে দেবে। তো স্টার্টার্সের ফার্স্ট আইটেম ছিল হানি চিলি স্কুইড। তো আমি লাইফে ফার্স্ট টাইম স্কুইড ট্রাই করবো। যথেষ্ট মুচমুচে ছিল, সসে হালকা টস করা ছিল, হানি চিলি যেটা সস। তার সাথে এর মধ্যে স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম অ্যান্ড নর্মাল অনিয়ন এগুলো ইউজ করা হয়েছিল। আর আরেকটা জিনিস আমি যেটা নোটিস করলাম, এই বুফেটাতে চাইনিজ অ্যান্ড তোমার সি ফুড এই দুটোই কিন্তু তোমরা পাবে। তো চলো ফার্স্ট বাইটটা নিই, মানে ফার্স্ট টাইম স্কুইড ট্রাই করছি। যেমনটা তোমাদেরকে বলছিলাম যে বাইরের আউটার কোটিংটা দেখে আমার লাগছিলো ক্রিস্পি আছে, আর খেতে সত্যি কথা বলছি ভালো লাগছে। মানে অনেকটা ঠিক চিংড়ি মাছ যেরকম হয়, প্রন যেরকম হয়, চিউই, অনেকটা ওরকম চিউই ব্যাপারটা ছিল। আর সসটা সত্যি খুব ভালো ছিল, যেটা হানি চিলি সস ছিল। একটা হালকা হালকা ঝাল ছিল, তার মধ্যে একটু মিষ্টি ব্যাপার ছিল, যথেষ্ট ক্রিস্পি ছিল। খেতে আমার সত্যি খুব ভালো লেগেছে। স্কুইডটা যে খাচ্ছি, মানে মনে হয়নি যে এটা স্কুইড খাচ্ছি। নেক্সট ভেজ স্টার্টার্সের মধ্যে ছিল হচ্ছে হানি চিলি সেসমি ভেজ। তো এর মধ্যে অ্যাকচুয়ালি প্রচুর ভেজিস, যেরকম স্যুপে দেখেছিলে প্রচুর পরিমাণ ভেজিস ওরা ইউজ করেছে, এটাতেও প্রচুর ভেজিসকে তোমার একটা কোটিংয়ে, মোটামুটি একটা মিডিয়াম কোটিংয়ে ডিপ করে ফ্রাই করে দেন হানি চিলি সসে টস করা হয়েছে। এটা যদি বলি সবজি যেরকম হয় সেরকম, এবার সবজিটাকে একটু মানে কি বলবো, নতুন স্টাইলে, মানে চাইনিজ স্টাইলে যেহেতু বানানো হয়েছে, সসে টস করা হয়েছে, তো তার ফ্লেভারটা ডেফিনেটলি এনহ্যান্স হয়েছে। আর এটা আর স্কুইডের ফ্লেভারটা একদম সেম, যেহেতু দুটোই হানি চিলি সস ইউজ করেছে, দুটোর ফ্লেভারের মধ্যে আলাদা কিছু নেই, শুধু ওটা স্কুইড খাচ্ছ আর এটা ভেজ খাচ্ছ। তো নেক্সট আইটেমটা যেটা নিয়ে চলে এসেছি সেটা হলো ওদের ভেজ মোমো। তো ফার্স্টে আমি একটু ভেঙে ওদের ভেতরে স্টাফিংটা তোমাদেরকে দেখিয়ে নিই। তো স্টাফিং কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, আর প্রচুর পরিমাণের মানে ভেজিস তো দেখাই যাচ্ছে, গাজর কুচি ছিল, পেঁয়াজ কুচি ছিল, আর ওর সাথে ডিপ করার জন্য দিয়ে দিয়েছে কিন্তু এটা সুইট চিলি সস। তো চলো এবার টেস্ট করা যাক। বাই দ্য ওয়ে তেলে কিন্তু মোমোর স্টাফিংটা যথেষ্ট, আঙুলে পুরো চ্যাট করছিল আমার। তো দেখি টেস্টটা দেখি। তো মোমোর টেস্টটা কিন্তু আমার যথেষ্ট ভালোই লেগেছিলো, মুখে ভেজিসগুলো কিন্তু ভালো পরিমাণেই পড়ছিল। আর যেরকম বললাম একটু অয়েলি ছিল স্টাফিংগুলো, সেটা যদি বাদ দিতে হয় মোমোটা কিন্তু আমার মোটামুটি ভালোই লেগেছে, খারাপ ছিল না। তো নেক্সট যে আইটেমটা নিয়ে এসেছি সেটা হলো ফিশ কাটলেট। তো মোটামুটি দেখতে পাচ্ছ ডিসেন্ট সাইজেরই কিন্তু কাটলেটের পিসটা ছিল, আর ভেতরে স্টাফিংটা দেখো মাছ ছিল, পেঁয়াজ ছিল, আলু ছিল, ব্রেড ছিল, রসুন টসুন দিয়ে কিন্তু খুব ভালো মতো জিনিসটাকে কষানো হয়েছিল স্টাফিংটাকে। আর বাই দ্য ওয়ে বলে রাখি এটা কিন্তু বোম্বে ভেটকি দিয়ে বানানো। আর আউটার কোটিংয়ের কথাটাও বলছি, আউটার কোটিংটা কিন্তু ভাই নেক্সট লেভেলের ক্রিস্পি ছিল, সত্যি দারুণ ক্রিস্পি ছিল। আর এবার টেস্টের কথা যদি বলি, স্টাফিংটার টেস্ট কিন্তু আমার খুব ভালো লেগেছে, আর মাছটাও মোটামুটি ফ্রেশ ছিল যেটা মনে হলো। তো অনেক জায়গাতেই আমি ফিশ কাটলেট খেয়েছি, বাট এখানে এটা কিন্তু আমার সত্যি দুর্ধর্ষ লেগেছে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো ওদের চিকেন মোমোটা। দেখতে পাচ্ছ মোমোর ভেতরে প্রচুর চিকেনের ঠাসা ছিল, আর অল্প পরিমাণে পেঁয়াজ ইউজ করা হয়েছিল। এবার আসে এই মোমোর ব্যাপারটা। মোমোটাও কিন্তু দু ধরনের মোমো ছিল, ভেজ মোমো আর চিকেন মোমো। মানে যে যেটা খাবে, যদি কেউ ভেজ মোমো নাও তো ভেজ মোমো নেবে, যদি কেউ চিকেন মোমো নাও তো চিকেন মোমো নেবে। যেহেতু আমাদের দুটো বুফে অ্যাজ ইউজুয়াল রণবীর চিকেন খায় না, তো ও ভেজ মোমো নিয়েছিল। মোমোটাও খেতে ভালো ছিল, ঠিক আছে। এবার এর সাথে যে ডিপটা দিয়েছিল এটাও না ওই হানি চিলি সসটা, মানে সসের মধ্যে কি বলো তো ঝালের থেকে বেশি মিষ্টি হয়ে গেছে। এবার মোমো জিনিসটা পার্সোনাল, প্রত্যেকের একটা চয়েস থাকে। আমার যেমন স্পাইসি চাটনি হবে তার সাথেই কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে, তো এটার জন্য একটু বেশি মিষ্টি লাগছিলো। আদারওয়াইজ শুধু মোমোটা খেলে খেতে কিন্তু টেস্টি। তো এবার ওদের মেন কোর্সের মধ্যে আছে কিন্তু ভেজ ফ্রাইড রাইস, যার মধ্যে কিন্তু ব্রোকলি, তারপরে হচ্ছে ক্যারেট, ক্যাপসিকাম এগুলো সমস্ত কিছু ইউজ করা হয়েছিল। দেন তার পাশেই ছিল কিন্তু সেসমি চিকেন, দেখতেই পাচ্ছ এরকম সাইজের এক একটা আর কি চিকেনের পিস আছে। আর দেন এপাশে আছে হচ্ছে তোমার একটা স্যালাড, যেটা ছিল পাস্তা স্যালাড। আর এপাশে আছে হচ্ছে স্মোক ফিশ, এখানে কিন্তু বাসা ইউজ করা হয়েছে। তো ফার্স্টে ট্রাই করব হচ্ছে ওদের স্যালাডের মধ্যে পাস্তা স্যালাডটা। আরেকটা স্যালাড আছে সেটা কিমচি স্যালাড, ওটা তোমাদের রণবীর দেখাবে। পাস্তা স্যালাডটা খেতে খুব সুন্দর, ওই যেরকম হয়ে থাকে ইউজুয়ালি। পাস্তা ছিল, ভেজিস ছিল, ভেজিসের একটা ক্রাঞ্চ ফিল হচ্ছিলো, আর মেয়োনিজের সাথে কেচাপ দিয়ে, ব্ল্যাক পেপার দিয়ে, অল্প একটু সল্ট দিয়ে, তোমার টমেটো কেচাপ আর কি দিয়ে বানানো হয়েছিল। তো ওর বেসটা টেস্টি ছিল, তো স্যালাডটা খেতে ভালো লাগছিলো।
তো ওদের সেসমি চিকেনটা আমি তোমাদের একটু কেটে দেখাবো, দেখতেই পেয়েছো একদম ডিসেন্ট সাইজের পিসের চিকেন ছিল আর যথেষ্ট সফট ছিল। ভেতরটা দেখতে পাচ্ছ একদম সলিড পিসই ইউজ করা হয়েছে, কোটিংটা একদম পাতলা। তো চলো ফার্স্টে আগে ট্রাই করবো ওদের ভেজ ফ্রাইড রাইস। ভেজ ফ্রাইড রাইসের মধ্যে আগেই দেখালাম ব্রোকলি থেকে শুরু করে প্রচুর ভেজিস ইউজ করা হয়েছে। তো ট্রাই করছি। দেখো ফার্স্ট বাইটটা খাওয়ার পরে যেটা দেখলাম, আদার্স জায়গায় আমি এত জায়গায় ভেজ ফ্রাইড রাইস ট্রাই করেছি বুফের, এটা ঠিক মানে অন্যগুলো থেকে একটু আলাদা। কেন আলাদা বলছি, অন্যান্য জায়গায় যখন ভেজ ফ্রাইড রাইস ট্রাই করি বড্ড ড্রাই লাগে, ঠিক আছে, বাট এটাতে না সেই ফ্লেভারটা পাইনি। এরা বাটারে সটে করেছে, মানে যে ওরা ভেজ ফ্রাইড রাইস তো অ্যাকচুয়ালি তোমার ফ্রাই করা হয়, তো ওটা বাটার দিয়ে ফ্রাই করেছে, যার জন্য টেস্টটা খুবই ভালো লাগছে, শুধু খেতেও ভালো লাগছে। তো এটার সাথে আমি পেয়ার আপ করছি সেসমি চিকেন। তো একটুখানি চিকেনের পিস, রাইস অ্যান্ড তার সাথে গ্রেভি নিয়ে খাচ্ছি। চিকেনের আইটেমটা দেখে তোমাদের মনে হতে পারে যে প্রচণ্ড হয়তো ঝাল স্পাইসি, বাট বিলিভ মি একটুও ঝাল ছিল না চিকেনের আইটেমটা। দেখতে ওরকম মনে হচ্ছে যে খুব স্পাইসি হতে পারে, বাট ওদের যে কটা আইটেম ট্রাই করেছি না, কোনো আইটেমেই আমি সেরকম একটা ঝাল পাইনি। স্যুপটা একটু গরম ছিল তাই গোলমরিচের ঝাল লাগছিলো, বাট বাকি আদার্স কোনো আইটেমে আমি গ্রেভি আইটেমে এখনও পর্যন্ত ঝাল ফিল করিনি। এটাও একদম ওই মিষ্টি ব্যাপার ছিল। আমার মনে হয় আরেকটু যদি ঝাল হতো ফ্রাইড রাইসের সাথে আরও বেশি ভালো যেত। তো এবার নিয়ে নিয়েছে ওদের স্মোকড ফিশ। এটা কিন্তু বাসা ইউজ করা হয়েছে, একদম ভালো বেশ বড় সাইজেরই পিস ছিল, আর মাছের কোটিংটা একদম পাতলা ছিল, আর ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণ মাছ ছিল। আর এইদিকে আছে হচ্ছে ওদের চিলি গার্লিক নুডলস। দেখতেই পাচ্ছ কালারটা একদম রেডিশ কালারের আছে। তো ফার্স্টে আমি ওদের নুডলসটা ট্রাই করবো, চিলি গার্লিক নুডলসটা। এই এতক্ষণ বাদে ওদের একটা আইটেমে মানে মেন কোর্সে বলো বা স্টার্টার্সে বলো আমি ঝালটা ফিল করলাম, ঠিক আছে। মানে এতক্ষণ পর্যন্ত যা খেয়েছি সব তোমার নর্মাল ছিল। যেহেতু এটা চিলি গার্লিক নুডলস নাম দিয়েছে, তেমনি একটা স্পাইসিনেস আছে, মানে ঠিক খাওয়ার সময় মনে হবে না, খাওয়াটা হয়ে গেলে মুখের ভেতরে একটা হালকা মানে ঝাল বার্নিং যে সেন্সেশনটা ফিল হয় ঠিক অ্যাকুরেট সেটা ফিল হচ্ছিল। নেক্সট ট্রাই করবো ওদের আমি স্মোকড ফিশটা। এর ভেতরে গার্লিক্সের প্রচুর কুচি দেওয়া ছিল, জুলিয়ান করে কাটা আদা ছিল, তার সাথে তোমার পেঁয়াজ সবই ছিল। আর আরেকটা যেটা তোমার ইউজ করা হয়েছিল মেন ইনগ্রিডিয়েন্টস বলা যেতে পারে, সেটা হলো গন্ধরাজ লেবুর পাতা এবং গন্ধরাজ লেবুর জেস্ট, মানে হচ্ছে ওই খোসাটা গায়ের হালকা গ্রিন, যেটা কি হয়েছে না এটা আমি দেখলাম এটা কিন্তু যথেষ্ট স্পাইসি ছিল, ঠিক আছে, মানে মাছের আইটেমটা যথেষ্ট স্পাইসি ছিল। চিলি গার্লিক নুডলস যদি তোমরা ওই ফিশটা দিয়ে খাও তোমাদের মানে প্রচণ্ড ঝাল লাগবে, তার থেকে যদি তোমরা ফ্রাইড রাইস দিয়ে এটা খাও অনেক বেশি ভালো লাগবে। যারা গন্ধরাজ লেবুর ফ্লেভার পছন্দ করো তাদের খুব ভালো লাগতে চলেছে এই আইটেমটা, কারণ এত সুন্দর একটা ফ্লেভার দিচ্ছিল। চাইনিজের মধ্যে একদম গন্ধরাজের একটা ফ্লেভার, মানে একদম আলাদা। তবে আমার যেটা মনে হয় যেটা জেস্টটা ইউজ করা হয়েছে লেবুর, সেটা আরেকটু মানে সাবধানে করতে হবে, কারণ একটা হালকা তিতভাব এসেছিলো, আদারওয়াইজ কিন্তু এটা খুব ভালো। তো মেন কোর্সে ফার্স্টেই যেটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মালয়েশিয়ান রাইস দেখা যাচ্ছে, পুরো সবুজ কালারের, ক্যাপসিকামও দেখতে পাচ্ছি। আর এইদিকে রয়েছে কিন্তু ওদের সিজনাল মিক্সড ভেজিটেবলস, চাইনিজ গ্রেভি। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছ এটা হলো কিমচি স্যালাড, লাল কালারের যে স্যালাডটা। তো ফার্স্টে দেখে নাও কিমচি স্যালাডটা এরকম দেখতে, সাইডে দেখতে পাচ্ছ। টেস্ট যদি বলি, আমার মুখের এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো আমার খুব একটা ভালো লাগেনি, হয়তো তোমাদের ফ্লেভারটা ভালো লাগতেও পারে, একটু টক ছিল। তো এটাই। তো নেক্সট যে আইটেমটা আছে সেটা হলো কিন্তু ওদের সিজনাল মিক্সড ভেজিটেবলস, প্রচুর ভেজিস আছে দেখতে পাচ্ছ ভেতরে, মানে নেক্সট লেভেলে ভেজিটেবলস রয়েছে। আর টেস্ট যদি বলি, এটার কিন্তু টেস্ট আমার অ্যাভারেজ লেগেছে, খুব একটা সেরকম লাগেনি এটারও টেস্টটা আমার, তো ঠিকঠাকই ছিল মোটামুটি। আর একটা যেটা আছে নেক্সট ওদের মালয়েশিয়ান রাইস, মানে যাকে পাতি ভাষায় আমরা গ্রিন রাইস বলতে পারি। অ্যাকচুয়ালি গ্রিন কালারটা আসে কারণ পালং শাকটাকে বেটে না মানে রাইসটার মধ্যে মিক্স করা হয়, তবেই এই গ্রিন কালারের ফ্লেভারটা আসে। আর টেস্টের কথা যদি বলি, টেস্ট কিন্তু আমার আহামরি লাগেনি, একদমই নর্মাল যেরকম রাইস হয় সেরকমই, জাস্ট কালারটা সবুজ। আর এর মধ্যে কিন্তু ক্যাপসিকাম ছিল, গাজর ছিল, তারপর পেঁয়াজ ছিল, তো সব কিছু দিয়ে বানানো। একটুখানি পেয়ার আপ করে দেখি আমি সিজনাল মিক্সড ভেজিটেবলসের সাথে, তো পেয়ার আপ করেও কিন্তু জিনিসটা আমার অ্যাভারেজই লেগেছে, তেমন একটা মারাত্মক মানে এক্সট্রা অন্যরকম কিছুই লাগেনি। সো নেক্সট যে আইটেমটা ওদের রয়েছে সেটা হলো সরু চাকলি, দেখতে পাচ্ছ এটা মানে চাল গুঁড়ো দিয়ে বানানো, পুরো রুটির মতো। আর ভেতরে কিন্তু লঙ্কা কুচি ছিল, পেঁয়াজ কুচি অল্প ছিল, আর ডিম মিক্স করে বানানো, এটা সবথেকে যেটা মেন জিনিস। তো দেখি টেস্ট করে দেখি। তো যেহেতু ডিম দেওয়া, ফলে একটা ডিমের কিন্তু আস্তে গন্ধ আমার লেগেছে, আর নর্মাল চালের গুঁড়োর জন্য একটু ড্রাই ছিল। তো জিনিসটা অ্যাভারেজ, তোমরা চাইলে নিতেও পারো নাও নিতে পারো, আমি দেখানোর জন্য তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম এটা। তো ওদের ডেজার্ট নিয়ে চলে এসেছি। ডেজার্টে ফার্স্টেই কিন্তু ছিল গরম গোলাপ জামুন, আর এখানে এটাও কিন্তু আনলিমিটেড, যত ইচ্ছা তত খেতে পারো। আর বলে রাখি ওদের সমস্ত কিছুই কিন্তু আনলিমিটেড, শুধু মকটেলটা ছাড়া। তো মকটেলটাই একবার সার্ভ হবে। তো গোলাপ জামুনটা খুব সফট ছিল, আর একদম বলছিলাম যেটা গরম ছিল।
তো ট্রাই করব। খেতে একদম গোলাপ জামুন যেরকম হয় সেরকমই, খেতে খুব ভালো লাগছিলো, যেহেতু গরম ছিল আরও সফট লাগছিলো। তো ওটার সাথে আমি একটু ভ্যানিলা আইসক্রিম দিয়েও ট্রাই করেছিলাম। গরম গরম গোলাপ জামুনের সাথে ভ্যানিলা আইসক্রিম খেতে বেশ ভালো লাগে। তো নেক্সট যেটা ছিল সেটাও হচ্ছে ওদের ভ্যানিলা আইসক্রিম, আর তার সাথে ছিল হচ্ছে তোমার দর্শন। তো এটা তো আমার একটা খুব পছন্দের কম্বিনেশন বা ডেডলি কম্বিনেশন বলা যায়। তো যারা আমাদের ভিডিও দেখো অলরেডি জানো আমি এটা খেতে খুব ভালোবাসি। আর অ্যাজ ইউজুয়াল এখানেও দর্শন আর ভ্যানিলা আইসক্রিমটা খেতে খুব ভালো লাগছিলো। ভ্যানিলা আইসক্রিম যেরকম হয়ে থাকে পার্টিকুলারলি সেরকমই ছিল, খেতে ভালো, দর্শনও ভালো ছিল। তো চলো বাকি কথা বাইরে গিয়ে হচ্ছে। তো জাস্ট খাওয়া দাওয়া তো কমপ্লিট করে এই বাইরে এলাম। তুই একটু বিলটা বলে দে কত হয়েছে আমাদের অল টোটাল। বিল দেখো আমাদের দুজনের মিলে জলের বোতল একটা নিয়েছিলাম, তো জলের বোতলটা 1 লিটারটা 30 রুপিস নিয়েছে, মানে বাইরে 20 রুপিস নেয় 1 লিটার, তো ওটাই। আর বাকি বুফে হচ্ছে 499 প্লাস 5% GST, 7 মানে 1078 হয়েছে। তো তার থেকে 30 রুপিস মাইনাস করো, যেটা দাঁড়ায় সেটাই। মানে একজনের বুফেতে 499 এর সাথে 5% GST বললে হয়তো 500 ওই 20-30 টাকা এরকম অ্যাপ্রক্স পড়ছে। তো এবার আসি হচ্ছে তোমার বুফেটা নিয়ে। বুফেটা খুব নিউলি লঞ্চ। অ্যাকচুয়ালি আমরা জায়গার নামটা এখন অবধি বলিনি তোমাদেরকে। আমরা যে রেস্টুরেন্টে এসেছি তার নাম হলো স্যান্টাস ফ্যান্টাসি, যেটা সল্ট লেকে আছে। সল্ট লেকে আমি একটু লোকেশনটা বলে দিই, তারপর তুই ওটা বল। কেষ্টপুর, বাগুইআটি কেষ্টপুর আছে, কেষ্টপুরের যে খেয়াটা আছে সেটা ক্রস করে তোমরা সল্ট লেকে ঢোকার পর ওখানে যে কোনো রিক্সা স্ট্যান্ডই আছে। যদি তুমি বলো যে স্যান্টাস ফ্যান্টাসি নামিয়ে দাও, তো ওরা কিন্তু তোমাকে ডিরেক্ট স্যান্টাস ফ্যান্টাসির সামনেই তোমাদেরকে নিয়ে আসবে। আর তাছাড়াও তোমাদের বোঝার সুবিধার জন্য কাইন্ডলি আমাদের ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবে, ওখানে কিন্তু এটা আমরা কেষ্টপুর সাইড থেকে কিন্তু বললাম, আর উল্টোডাঙ্গা সাইড থেকেও আসা যাবে। সেটাই, তো ওই লোকেশনে আমরা যাচ্ছি না, ওটা একটু অনেক ঘোরপ্যাঁচা হয়ে যাবে। বলে দিচ্ছি তাও একটা, যে উল্টোডাঙ্গা থেকে যদি আসো, মানে ওই হাটকো থেকে মোস্ট প্রবাবলি বা উল্টোডাঙ্গা থেকেও তোমরা পেয়ে যাবে 201। আমি এখানে দেখলাম রেস্টুরেন্টের সামনে যাচ্ছে, অনেক বারবার যাতায়াত করছে। আর মোস্ট প্রবাবলি 201টা না বিধাননগর থেকে আসে। তোমরা একটু তাও কাইন্ডলি ম্যাপে চেক করে নিও আমাদের থেকে, মানে ডেসক্রিপশনটা দেখো, ওখানে গুগল ম্যাপ লোকেশনটা দেওয়া থাকবে, আর তোমাদের আরো ইজি হবে। আচ্ছা এবার তুই বল। হ্যাঁ, তো এবার বুফেটা খুব রিসেন্ট লঞ্চ করেছে, মানে এই জাস্ট সানডে থেকে স্টার্ট হয়েছে। তো মানে বলবো বুফেটা কিছু আইটেম খুব ভালো ছিল, কিছু আইটেম মিডিয়াম লেগেছে আমাদের। তো যেগুলো লেগেছে, আমার সব থেকে যেটা ভালো লেগেছে, ওনার এখানেই প্রেজেন্ট ছিল, ওনারা আমাদের সমস্ত মানে আইটেমের রিভিউ নিয়েছে, কোনটা আমাদের ভালো খারাপ কী লেগেছে ওনারা সাজেশন নিয়েছে, এবং সেটা ফার্দার ওনারা ঠিক করবে। এই যে বিহেভিয়ার বা এই যে তোমার এটা থাকা উচিত, এটাই দরকার। হ্যাঁ, তো আমার যেটা মনে হয় আমাদের যেইটুকুনি খামতি লেগেছে আমরা বলেছি, সেই খামতিগুলোকে আর ওরা বলেছেও সেটা ইমপ্রুভ করবে। তোমরা ফার্দার এলে আশা করছি তোমরা ভালোই পাবে। তোমরা আমাদেরকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও যে তোমাদের এক্স্যাক্টলি কেমন লেগেছে। বাই দ্য ওয়ে 499 যা আইটেম ওরা সার্ভ করছে, মানে কোয়াইট ইমপ্রেসিভ। আর স্কুইডও পেয়ে যাচ্ছ, যারা স্কুইড লাভার আছো তাদের জন্য ভালো লাগবে। অ্যাকচুয়ালি এটা মানে মেইনলি সি ফুড প্লাস মানে একটা ট্রাইবাল যে ব্যাপারটা সেটাকে ওরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, যেহেতু ফ্যান্টাসি এসিএ, তো সেই জন্য সি ফুডও ইনক্লুডেড আছে। এক্স্যাক্টলি, বুফেতে তোমরা চাইনিজ সি ফুড সবই পাচ্ছ। তো ওভারঅল বলতে গেলে খুবই ভালো। লাস্টে গোলাপ জামুনগুলোও তোমরা হট গোলাপ জামুন পাচ্ছ, মানে ওরা গরম করে সার্ভ করছে, তো খেতে দারুণ লাগছে। ওই মানে ডেজার্ট সেকশনটা খুব ভালো লেগেছে, আমার খুব পছন্দের দর্শন ছিল। আর মেন কোর্সে যারা মোমো লাভার আছে মোমোও পেয়ে যাচ্ছে, মানে সব কিছু মানে ওভারঅল একটা কি বলবো, সব কিছু যাদের যা ফেভারিট সব কিছু এক ছাদের তলা এরকম ব্যাপার। এবার বলে রাখি বুফেটা এভরিডে তোমরা পাচ্ছ। লাঞ্চে থাকছে 12:30 থেকে 3:30, তার মধ্যে আসলে কিন্তু পাবে, তারপরে আসলে পাবে না। অল দ্য টাইম মানে এখন আপাতত চলছে। আর এটা তো মার্চ, আশা করা যাচ্ছে মানে রিসেন্ট স্টার্ট হয়েছে, তো এপ্রিলটাও আমার মনে হয় কন্টিনিউ হবে। আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, তাও ওদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো। তো এই হচ্ছে আজকের জন্য। আর কিছু বলা থাকে কি বলে না। আর দেখো দাম অনুযায়ী 20টার ওপর আইটেম রয়েছে, যেটা মানে মোর দ্যান এনাফ, কোয়াইট ইমপ্রেসিভ যেরকম বললো। তো এটাই আমাদের ভালোই লেগেছে, বুফেটা খুব একটা খারাপ নয়। বাট কিছু আইটেম সেটা তো ওদের বলেছি, ওরা হয়তো চেঞ্জ করবে, ইমপ্রুভ করবে আরও। তো যাই হোক, এটাই ছিল, তোমরা চাইলে আসতে পারো। আবারও বলছি, আমাদের ডেসক্রিপশন বক্সটা একটু চেক করো, ওখানে কিন্তু গুগল ম্যাপ লোকেশনটাও দেওয়া থাকবে, প্লাস আরও বুফের ডিটেলসগুলো সব দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে। তো এটাই। তো আমাদেরকে যদি ফার্স্ট টাইম দেখে থাকো, আরেকবার বলছি, আমার নাম রণবীর, ওর নাম মধুমিতা, চ্যানেলের নাম রন অ্যান্ড মধু ব্লগস। কাইন্ডলি সাবস্ক্রাইবটা করো, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না, ওটা ফ্রি অফ কস্ট। তো দেরি করো না, সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটাকে প্রেস করে অল করো, এরকমই ইন্টারেস্টিং ভিডিওসের নোটিফিকেশনসগুলো সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের বাড়ির আশপাশে যদি এরকমই কোনো ভালো বুফের খোঁজ থাকে, সেটা আমাদেরকে অবশ্যই সাজেস্ট করো। আর আমাদের কথা শুনে যদি কোনো বুফেতে তোমরা ভিজিট করো, কয়েকজন বলেওছো যে তোমাদের ভিডিও দেখে আমরা খেতে গেছি, ভালোই লেগেছে, তো সেটা আমাদের জন্য খুব মোটিভেটেড লাগে। সেটাই, তো সেটাই করো, বেশি করে লাইক করো। তো চলো সবাই ভালো থেকো, আজকে ভিডিওটা এখানে এন্ড করবো। নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর খেতে থেকো। টাটা।